অজানা বিয়ে পর্ব ৮। বিকেল নাগাদ রিমঝিমের ঘুম ভাঙল। উঠে দেখল ৫টা বাজে। আয় হায়, এতক্ষণ ঘুমিয়েছে সে। এদিকে বাড়িতে তার অজানা জামাই আছে। বেড থেকে উঠে লক্ষ্য করল সে যেমনভাবে রুমে ঘুমিয়েছিল সেরকম নেই, এলোমেলো হয়ে আছে। ফ্লোরে কিছু লাগেজ পড়ে আছে। আলমারির দরজা খোলা, সেখানে আয়াজের জামা কাপড় ঝুলছে। সোফায় এক গাদা কাপড়, আয়াজের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এলোমেলো জিনিস রিমঝিমের একদম পছন্দ না। আয়াজ এত অগোছালো। এলোমেলো রুম দেখে রিমঝিমের মাথা হ্যাং হয়ে গেল। নিজের কিছু খুঁজে পাচ্ছে না সে। অগত্যা সব গুছিয়ে রাখতে হলো তাকে। ক্লান্ত হয়ে শাওয়ার নিতে গেল। ৮টা নাগাদ আয়াজ বাহির থেকে ফিরে এলো। তার কিছু কাজ ছিল। সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিল। মাথার ব্যান্ডেজ অনেক আগেই খুলে ফেলেছে। বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে ঘরে প্রবেশ করল সে। পরনে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, হাতে রোলেক্সের ঘড়ি, এলোমেলো চুল। শীষ বাজাতে বাজাতে ঘরে ঢুকতে দেখে আয়েশা সিদ্দিকী বলল, হতচ্ছাড়া ছেলে, এই ছেলে, বাড়ি ফিরে সকাল সকাল কই গেছিলি? বাড়িতে তোর বউ আছে, জানিস না? মায়ের কথায় পাত্তা না দিয়ে উপরে চলে গেল আয়াজ। তৃষা বসে বসে পপকর্ন খাচ্ছিল এবং মুভি দেখছিল। আয়েশা সিদ্দিকীকে ভাইয়ের উপর রাগ করতে দেখে বলল, আরে টেনশন নাই আম্মু, ভাবি আছে না, ভাইয়া এখন সোজা হয়ে যাবে। আয়েশা চিন্তিত মুখ নিয়ে বলল, রিমঝিম এত বেপরোয়া অগোছালো ছেলে একদম পছন্দ করে না। কথা শুনে তৃষা বলল, অন্য কারোর বেলায় ঠিক আছে, কিন্তু এটা তার স্বামী, সে জানে, তুমি চিন্তা করো না। রিমঝিম মাত্রই শাওয়ার নিয়ে বের হলো। রুম সুন্দর করে গুছিয়ে রেখে শাওয়ারে গিয়েছিল। গায়ে গোলাপি একটা পাকিস্তানি ডিজাইনের 3 পিস, মাথা মুছতে মুছতে বের হলো। এমন সময় রুমে আয়াজ ঢুকে হাত থেকে ঘড়ি খুলে সোফায় হেলান দিয়ে বসে মাথায় হাত দিয়ে আছে। রিমঝিম খেয়াল করলো তার রুমে কেউ একজন আছে। এটা তার জামাই, বুঝতে বাকি রইল না। হঠাৎ অজানা অনুভূতিতে শরীর জুড়ে শিহরণ বয়ে গেল। আয়াজের পারফিউমের স্মেলে পুরো রুম মোমো করছে। পুরুষালী সঙ্গে রিমঝিমের মুখ দিয়ে যেন কোনো কথা বেরোচ্ছে না। পা থমকে গেছে, যেন কেউ তাকে বেঁধে রেখেছে। কি বলবে না বলবে, বিয়ের 1 বছর পর স্বামীর মুখোমুখি। তার উপর সে তাকে মেরে অজ্ঞান করে দিয়েছে। যদি ডিভোর্স দিয়ে দেয়, খুব লজ্জা লাগছে। সে কিনা স্বামীকে মেরে আধমরা করে দিল। এখন আয়াজের সঙ্গে কথা বলবেই বা কী করে, বা একঘরে থাকবেই বা কী করে? আয়াজ তাকে কি নজরে দেখে, কি জন্য এসেছে, কিছুই তো জানে না সে। আয়াজ হঠাৎ কপাল থেকে হাত সরিয়ে রিমঝিমকে দেখল। লম্বা খোলা চুল, চুলের পানি চিকচিক করছে, দাঁড়িয়ে আছে নির্বিঘ্নে। আয়াজ বুঝল তাকে দেখে ঘাবড়ে গেছে। কপাল কুঁচকে বলল, এই বউ, 1 কাপ কফি দাও তো। রিমঝিমের শরীরে কারেন্ট বয়ে গেল। প্রথমবার আয়াজের কণ্ঠস্বর শুনছে। তার উপর তাকে বউ বলে সম্বোধন করছে। এটা তার কেমন রূপ! বউ মেরে অজ্ঞান করে দিয়েছে, সে নিয়ে কিছু বলছে না। তার কি একবারও খোঁজ নেওয়া উচিত? কিভাবে কথা বলবে? এই সব ভাবনার মাঝে আবারও আয়াজের ডাক পড়ল, কি হলো, শুনতে পাচ্ছ না? স্বামীর সেবা করো, মেরে তো আধমরা করে দিয়েছ, কফি বানাও। রিমঝিমের যেন হাসি পেল। তারপর তাকে এখন আয়াজের সেবা করতে হবে? এতটা নির্দয় হতে পারবে না। রিমঝিম বিড়বিড় করে আনছি বলে রুম থেকে বেরিয়ে যেতে নিলেই আয়াজ আবার ডাক দিল, এই, এদিকে শোনো। রিমঝিম চোখ বন্ধ করল। প্রথম কথাই তুমি বলে সম্বোধন, বউ বলে সম্বোধন। আয়াজ তাকে প্রতি মুহূর্তে লজ্জায় ফেলছে। উফ, কি জ্বালা! আয়াজের দিকে ফিরে মুখোমুখি হলো। দুইজনের দৃষ্টি স্থির। রিমঝিম আয়াজের চোখের দিকে তাকিয়ে আছে। তার চোখ জোড়া ভীষণভাবে লাল হয়ে আছে। আয়াজকে স্বাভাবিক লাগছে না। রিমঝিম যেন অস্থির হয়ে উঠল। কিছু না ভেবে বলল, কি হয়েছে, আপনাকে এমন দেখাচ্ছে কেন? আয়াজ দৃষ্টি ফিরালো না, তাকিয়ে থেকে বলল, সে জন্যই ডাকলাম, কপালে হাত দাও। রিমঝিম যেন ঘোরে ডুবে যাচ্ছে। আয়াজের দিকে এক নজরে তাকিয়ে আছে। এলোমেলো চুল, গালে চাপ দাড়ি। আয়াজের ভ্রু জোড়া খুব সুন্দর, অসম্ভব আকর্ষণীয় লাগছে রিমঝিমের কাছে। যেন চোখের পলক পড়ছে না। রিমঝিমকে এমন দেখে আয়াজ প্রথম ওর হাত ধরে নিজের কপালে রাখল। স্বামীর কপালে হাত রাখা মাত্রই রিমঝিমের হাত যেন পুড়ে যাচ্ছে, এত গরম। ঘোর কেটে গেল। অবাক নয়নে তাকিয়ে আছে। এ কি, আপনার তো খুব জ্বর, আমি এখনই মামুনিকে ডাকছি। রিমঝিম বেরোতে গেলেই আয়াজ ওকে টেনে সোফার পাশে বসিয়ে বলল, এইসব স্বামী বউয়ের ব্যাপার, মাকে টানছো কেন? স্বামীর সেবা করতে পারো না?
আচ্ছা, শিখিয়ে দিব নে। বিয়ে করে 1 বছর বেঁচে গেছো, এখন আর ছাড় নেই। রিমঝিম ভ্রু কুঁচকে বলল, মানে কি? আপনি আমাকে আপনার বাড়িতে রেখে চলে গেছেন, এখন আমাকে দোষ দিচ্ছেন? শুনুন, হুট করে এসে এমন গলাবাজি করবেন না। গলাবাজি করার আগেই তো মাথা ফাটিয়ে দিলে। রিমঝিম চুপ মেরে গেল। মনে হচ্ছে আয়াজ সারা জীবন তাকে খোঁটা দিয়ে যাবে। গলার সাথে মাথার তুলনা, কিন্তু সে সহ্য করবে নাকি? আয়াজের দিকে তেড়ে গিয়ে বলল, শুনুন, আপনি চোরের মতো এসেছেন, এতে আমার কি দোষ? আমি চোর ভেবে মেরেছি, স্বামী ভেবে তো মারিনি। অবশ্য মারাই উচিত, আপনার স্বামী হওয়ার যোগ্যতাই নেই কোনো। আয়াজ ভ্রু কুঁচকালো, মানে কি? তার বউ কি ঘুরিয়ে পেঁচিয়ে তাকে খোঁটা দিল? না জেনেই এত বড় কথা? আয়াজ বলল, আয়াজ শেহজাদ শুরু করলে তোমার মতন মেয়েকে খুঁজেই পাওয়া যাবে না। রিমঝিম অবাক হয়ে ভ্রু কুঁচকে বলল, কি শুরু করবেন? কি করব চেক করে দেখতে পারো যোগ্যতা আছে কি নেই। কি? ভুলভাল চিন্তা বাদ দিন, এইগুলা কেমন কথা? তওবা, স্বামীর কাছে লজ্জা পেতে নেই বউ। রিমঝিম আসলেই লজ্জা পেল। আয়াজ তার কথা কি মিনিং বের করলো, এত খারাপ? মুখ ঘুরিয়ে বলল, ফ্রেশ হয়ে ডিনার করতে আসুন, খেয়ে ওষুধ খাবেন। পারবো না, নিজে এনে খাইয়ে দাও। কেন, আপনার হাত নেই? ভুলে যাচ্ছ, তুমি আমাকে মেরে অজ্ঞান করে দিয়েছো, এইসব তোমার দায়িত্ব। উফ, জ্বালা, আসতেছি। রিমঝিম হাতে ওড়না পেঁচাতে পেঁচাতে নিচে নামলো। আয়েশা সিদ্দিকী খাবার রেডি করছে। রিমঝিমকে নামতে দেখে বলল, কিরে তুই একা? আয়াজ কই? তোমার ছেলে ধান্দাবাজ, বুঝলে মামুনি, অসুস্থতার বাহানায় নিচে আসবে না। আয়েশা সিদ্দিকী মুচকি হেসে বলল, তোদের দুইজনের মিল হলেই হলো, আমার সংসার পরিপূর্ণ হবে। রায়না আর আমার কতদিনের স্বপ্ন, তোদের দুজনের পরিপূর্ণ সংসার দেখব। মা কবেই স্বপ্ন দেখলো? সে আমাদের বন্ধুদের ব্যাপার। আচ্ছা, খাবার নিয়ে যা, বাহির থেকে আসছে, নিচে নামবে না, চেনা আছে। রিমঝিম চুপচাপ খাবার নিল। তৃষা আয়ান মিটমিট করে হাসছে, সেটা দেখে তার আরও লজ্জা লাগছে। চুপচাপ খাবার বেড়ে উপরে নিয়ে গেল। আজ এতক্ষণে শাওয়ার সেরে নিয়েছে, পুরো শরীরে শুধু টাওয়াল পেঁচানো। রিমঝিম তাকিয়ে দেখল মাথা থেকে পুরো শরীর পানিতে চিকচিক করছে। শুকনো ঢোক গিলে বলল, জামা কাপড় ছাড়া বের হলেন কেন? আপনার লজ্জা শরম না থাকলেও আমার তো আছে। যে নারীর লজ্জা নেই সে নারীই হতে পারে না। রিমঝিম চোখ ফিরিয়ে নিল। আয়াজ কি তাকে সিরিয়াস করার চেষ্টা করছে? সে মোটেও তার প্রেমে পড়বে না। এখন এসেছে, মায়া তৈরি করবে, আবার ভিনদেশে চলে যাবে। এই সব ছেলেদের একদম বিশ্বাস করে না সে। রিমঝিমকে ফিরতে দেখে আয়াজ গেঞ্জি প্যান্ট পরে নিল। তারপর বলল, তাকাতে পারো। ইটস নট এ প্রবলেম, আই এম ইয়োর হাজব্যান্ড, ইটস কমন বিটুইন আস। রিমঝিম তাকালো না, বিষণ্ণ মুখে বলল, কথায় কথায় বউ হাজব্যান্ড এইসব বলবেন না। প্রথম থেকেই এই বিয়েতে আমার মত নেই। আপনি ছিলেন না তাই জানেন না। আপনার মতো আমাকেও বাধ্য করেছে বিয়ে করতে। আয়াজ গম্ভীর মুখে বলল, ড্রামা অফ করো। এটা কোনো সিনেমা যে আমি বিয়ে মানি না বললেই সব মিথ্যে হয়ে যাবে? এখন থেকে তোমার একমাত্র পরিচয় ইউ আর আয়াজ শেহজাদ's ওয়াইফ। মনে, মাথায়, মস্তিষ্কে সব কিছুতেই ঢুকিয়ে নাও। রিমঝিম আয়াজের সামনে এসে ওর মুখের দিকে তাকিয়ে বলল, জোর করবেন? আয়াজ নিজের দৃষ্টি সম্পূর্ণ রিমঝিমের মুখের ওপর ফেলে ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলো। তারপর আঙুল দিয়ে কানের পাশে স্লাইড করে বলল, ইউনো, আয়াজ শেহজাদ যা চায় তাই পেয়ে ছাড়ে। ডোন্ট ওয়ারি, তোমার মত ছাড়া আমাদের মধ্যে কিছুই হবে না। বাট রিমেম্বার, ইউ আর অনলি ওয়ান আয়াজ শেহজাদ প্রপার্টি। আয়াজের হাতের স্পর্শে রিমঝিমের শরীরে বিদ্যুতের মতো কারেন্ট বয়ে গেল। স্বামীর এত কাছে, আয়াজ তাকে নিজের বলে দাবি করেছে। শুকনো ঢোক গিলল। কোনো মতে আয়াজের দিকে ফিরে বলল, ও, এখন মনে হচ্ছে প্রপার্টি। কবুল বলে একা রেখে যাওয়ার সময় মনে ছিল না? রিমঝিমের প্রশ্নে আয়াজ ভ্রু কুঁচকালো। আয়াজের এই রকম ভাবে তাকানোতে তাকে আরও বেশি আকর্ষণীয় মনে হচ্ছে। চাইলেও রিমঝিম চোখ ফেরাতে পারল না। এই এক অদ্ভুত অনুভূতি তাকে তাড়া করে বেড়াচ্ছে। আয়াজ রিমঝিমের কপালে টোকা মেরে বলল, মেয়ে, বেশি কথা বলো। রিমঝিম কোনো মতে বলল, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন, খাইয়ে দাও। আমার আপনার প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই, কিন্তু আমার তোমার ঠোঁট, গাল, চোখ, গলা, পুরো শরীর জুড়ে শুধু তুমি। তারপরেও তুমি তুমি তুমি, তোমার প্রতি আমার আগ্রহ আছে। রিমঝিম ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমি ছেলেদের বিশ্বাস করি না। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর ফাকিং টপিক। মুখ বন্ধ করে চুপচাপ খাইয়ে দাও, মাথা ব্যথা করছে।
রিমঝিম আয়াজের দিকে তাকালো। চোখগুলো আরো গভীরভাবে লাল হয়ে আছে। তাড়াতাড়ি করে প্লেট নিয়ে ওকে বসে খাইয়ে দিতে থাকলো। আয়াজ দুষ্টুমির ছলে রিমঝিমের আঙুলগুলো তার মুখে পুরে নিচ্ছে। রিমঝিম বেশ বিরক্ত হচ্ছে। আয়েশকে খাওয়ানো শেষ করে ওষুধ খাইয়ে প্লেট নিয়ে নিচে যায়। আয়েশা তৃষা আয়ান ওর জন্য বসেছিল। তৃষা রিমঝিমকে হাসতে হাসতে বলল, ভাবি বেচারি, স্বামী সেবা করতে করতে অবস্থা খারাপ। রিমঝিম চোখ ছোট করে বলল, বারবার স্বামী, আয়াজের মুখে বউ ডাক, এত রোমান্টিক কথাবার্তা রিমঝিম হজম করতে পারছে না। তার অস্বস্তি হচ্ছে। এটা কেউ বুঝতে পারছে না কেন? কিন্তু বিয়ে হয়েছে, 1 বছর ধরে স্বামীর পরিচয় শ্বশুর বাড়িতে আছে। এইটুকু সহ্য করতেই হবে। তৃষাকে বলল, চুপ কর, অনেক রাত হয়েছে, খেয়ে নে। আয়েশা সিদ্দিকী, রিমঝিম, তৃষা, আয়ান সবাই একসাথে খেতে বসে। খাওয়া দাওয়া শেষ করে 4 জন ঘণ্টাখানেক মতো আড্ডা দেয়। প্রায় রাত 12টার দিকে রিমঝিম ঘরে ঢোকে। আজকের রাত ভিন্ন। তার স্বামী তার রুমে। এজন্য রুমে ঢুকতে চাচ্ছিল না। ঢুকে দেখল আয়াজ খাটের কোনায় ল্যাপটপ হাতে, হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। ঘুমিয়ে পড়েছে কিনা বুঝতে পারছে না রিমঝিম। খানিক এগিয়ে গিয়ে কপালে হাত দিয়ে চমকে উঠল। জ্বরে গা পুড়ে যাচ্ছে। আয়াজের ভীষণ জ্বর। রিমঝিমের খুব আফসোস হচ্ছে। কেন যে না জেনে মারতে গেল। আস্তে করে আয়াজের কোল থেকে ল্যাপটপটা সরিয়ে নিল। তারপর ওকে ধরে বিছানায় শুইয়ে দিল। ওয়াশরুম থেকে বালতি করে পানি এনে আয়াজের মাথা মুছে দিল। বিপত্তি বাঁধল, পুরো শরীর মুছিয়ে দিলে জ্বর খানিক নামবে। কিন্তু শার্ট খুলতে ভীষণ সংকোচে পড়ে যায় রিমঝিম। তারপরও কাঁপা কাঁপা হাতে শার্টের বোতাম খুলল। বুকে হাত পড়তে অজানা অনুভূতিতে জড়িয়ে আবারও হাত সরিয়ে নিল। আয়াজের 6 প্যাক বডিতে হাত পড়তেই শুকনো ঢোক গিলল রিমঝিম। মানতে হবে, তার জামাই বেশ হ্যান্ডসাম। চোখ খিচে শার্ট খুলে টাওয়াল দিয়ে শরীর মুছে দিল। তারপর আবার আলমারি থেকে একটা সাদা শার্ট নিয়ে গায়ে জড়িয়ে দিল। শুকনো কাপড় ভিজিয়ে কপালে দিয়ে রাখল। পরপর জলপটি দিতে জ্বর খানিক কমল। শেষ রাত পর্যন্ত বেডের পাশে মাটিতে বসে সারা রাত ধরে স্বামীর সেবা করে গেল রিমঝিম। ভোর হতেই ঘুমেরা চোখে দলা পাকিয়ে ধরা দিল।